গাইজ নন্দী হিলসের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি আমরা। আর এখন সকাল 5টা সাড়ে 5টা মতো বাজে। তো পাহাড়টা দেখতে অনেকটা কাছে লাগছে, কিন্তু যত গাড়ি দৌড়াচ্ছে পাহাড় অত দূরে দূরে দৌড়ে চলে যাচ্ছে। ছেলে আমার এখনও ঘুমিয়ে আছে, একটু ঠান্ডা লাগছে, কিন্তু ওর ঘুম ঠিকঠাক পূরণ হয়ে গেল। আর আপনারা হয়তো বলতে পারেন স্কুটিতে এত দূরে আসার কি দরকার, বেঙ্গালুরু থেকে অন্ধ্রপ্রদেশের রাস্তা অনেকটা দূর, 170 থেকে 80 কিলোমিটার। আসার একটাই কারণ, এই যে মাঝে নন্দী হিলস পড়ছিল, সেই নন্দী হিলসটা দেখার জন্য। গত 5 বছর ধরে অনেকবার আসার চেষ্টা করেছি, আসা হয়নি, এই ফার্স্ট টাইম আসলাম। আর এইখানে অর্ধেক রাস্তার মতো পড়বে, তো এখানে আমাদের ঘোরাও হবে, প্লাস স্কুটি রেস্ট নেওয়া হয়ে যাবে, ওই জন্যই স্কুটি নিয়ে আসা। আর বলতে গেলে বড়মশাই আমার গাড়ি চালাতে অনেকটা ভালোবাসে, তার কারণেই। তো ছেলে আমার এখানে উঠে গেছে, আর এখানে এসেই দেখছি ঢোকার পথে যে অনেকটা বড় বড় গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমরা ভাবলাম আমাদেরও জ্যাম্পে পড়ে যেতে হবে, তো অনেক লেট হয়ে গেছে, আগে অনেকটা গাড়ি পার হয়ে চলে গেছে, তার জন্য হয়তো সেখানে পার্কিং করার জায়গা নেই, তাই আটকিয়ে দিচ্ছে সবাইকে। কিন্তু না, সামনে এসে দেখলাম ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, শুধু বড় বড় গাড়িদের আটকাচ্ছে, আর ছোট যেগুলো স্কুটি বাইক তাদের পাস হতে দিচ্ছে। তো আমরা পার হয়ে চলে আসলাম। এইখান থেকেই শুরু হয়ে গেল প্রকৃতির দৃশ্য, অনেক সুন্দর অনেক সুন্দর। এখান থেকে দেখতে পাবেন অনেকটা কুয়াশা, একদম অন্ধকার, যত উপরে যাব ততই অন্ধকার। আর অনেকটা উপরে চলে এসেছি আমরা, এই যে নিচের দৃশ্য দেখেই বুঝতে পারছেন। আর পাহাড়ের গা থেকে দেখুন কতটা বাষ্প বেরোচ্ছে, মনে হচ্ছে ঝর্ণার মতো, অ্যাকচুয়ালি ঝর্ণা না। আর এইভাবেই ঘুরে ঘুরে আরও এখন অনেকটা পথ বাকি। তো আপনারা সঙ্গে থাকেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন।